রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে বলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। রাজ্য সরকারের নতুন প্রকল্প শ্রমশ্রী। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের আবেদন শুরু হলো। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্পের আবেদন শুরু হয়েছে। বীরভূমের নানুর বিধানসভার কীর্ণাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসে এলাকার পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবারের লোকজন শ্রমশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করছেন এবং কেমন সাড়া পাচ্ছেন এই প্রকল্পে, সেই দিকটা খতিয়ে দেখতে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। একই সাথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্য সরকার প্রতি বুথে যে 10 লক্ষ করে টাকা দিচ্ছে, সেই টাকা কিভাবে খরচ করবেন এলাকার বুথের সদস্যরা, সেই দিকটিও খতিয়ে দেখলেন জেলা সভাধিপতি কাজল শেখ। যে সমস্ত পরিযায়ী শ্রমিক কর্মসংস্থানের জন্য ভিন্ন রাজ্যে আছেন, তারা বাড়ি ফিরে এলে শ্রমশ্রী প্রকল্পে যেন নাম নথিভুক্ত করেন, তার আহ্বান জানানো হয় জেলা সভাধিপতির পক্ষ থেকে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। সমাধান ক্যাম্প পরিদর্শন করছেন। দেখুন, আজকে কিন্নাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গাতে 140, 141 এবং 142 তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবং প্রত্যেকটি বুথের যারা ভোটার, যারা সাধারণ মানুষ, তারা এসে দেখতে পাচ্ছেন সমবেত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষজন এসেছে। তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে বলছে। সেই দাবি দাওয়াগুলো গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, পঞ্চায়েত সমিতির আধিকারিক যারা আছেন, তারা সকল লিপিবদ্ধ করছেন। সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারও চলছে। সেখানেও যারা পরিযায়ী শ্রমিক আছে, যাদের নাম এখন লিপিবদ্ধ করা হয়নি, তার নাম লিপিবদ্ধ করছে। সঙ্গে সঙ্গে আরও যে প্রকল্পগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই প্রকল্পগুলো জন্য দুয়ারে সরকারও বসে দেখতে পাচ্ছেন এই প্রাইমারি বিদ্যালয়ে তার মানুষ কাতারে কাতারে লাইন দিয়ে তারা পরিষেবাগুলো নিচ্ছে। সেটা দেখার জন্য এখানে সারপ্রাইজ ভিজিট করলাম। দেখতে পেলাম মানুষ তাদের দাবি দেওয়া বলছে এবং সরকারি যারা জনপ্রতিনিধি বা যারা আধিকারিক আছেন তারা লিপিবদ্ধ করছেন। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 3 মাসের মধ্যে মানুষ এই পরিষেবাগুলো পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে কাজ হবে। এবং তার থেকে যদি বড়ো কাজ কেউ দেয়, তাহলে সেগুলো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ, RIDF ফান্ড, স্টেট ফান্ড, যেখানে প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব। নতুন প্রকল্প সমস্যার আবেদন কি শুরু হয়েছে? নতুন প্রকল্প সমস্যার কিছু আবেদন আমি দেখলাম এখানে পড়েছে। তাছাড়া আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যারা বা যাদের পরিবারের সদস্যরা কর্মসংস্থানের উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে, আপনারা জানেন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, যদিও এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। কোনো রাজ্যে পুলিশ থানাতে নিয়ে গিয়ে তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে, মানসিক অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের 95তম প্রকল্প শ্রমশ্রী প্রকল্প, তিনি এককালীন 5,000 টাকা করে দিচ্ছেন বাড়ি ফেরার জন্য এবং প্রত্যেক মাসে 1,000 টাকা করে, অর্থাৎ 1 বছর ধরে তার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকবে, যতদিন পর্যন্ত সে অন্য কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে না পারবে। তাই আপনাদের মাধ্যমে সকলকে আবেদন করব, আসুন যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারের ক্যাম্পে এসে ফর্ম কালেকশন করে আপনাদের যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গেছে তাদের নামগুলো লিপিবদ্ধ করুন।